একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র খেলতে গেছে, মানে শুধুমাত্র অংশগ্রহণ করাই মুখ্য, এরকমটাই মনে হচ্ছে একেবারে একদম অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে। লুক অ্যাট দ্য প্রিপারেশন, আপনি প্রস্তুতি দেখেন, প্রিপারেশন দেখেন, কি প্রিপারেশন ছিল। আপনি বিপিএল করেছেন, বিপিএল করে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলেন। বাকি দলগুলো 50 ওভার্স খেলার আগে আসলে এর আগে এনসিএল করেছেন, সেটাও টি20 ফরম্যাট। তাহলে আপনি আসলে কি প্রিপারেশন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেন, যেখানে অন্য দলগুলোকে আমরা দেখেছি আপনার ক্যাপ্টেন গতকালকে শান্ত একটা 50 করেছে, আপনার ক্যাপ্টেন যে টিমের ক্যাপ্টেন সে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিতে দল পায়নি, মানে একাদশে ছিল না, বাস্তবতা না, তো খেলেনি তো সে। বা টি20 ফরম্যাটে মুশফিকুর রহিম আসলে কতগুলো বল ফেস করেছে বিপিএল এ, মুশফিক আসলে কত রান করেছে। তো আপনার এই প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদই বা আসলে বিপিএল এ যেখানে ব্যাট করেছে, যেই পজিশনে ব্যাট করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, থ্রু আউট দ্য বিপিএল কয়টা বল খেলেছে। রিয়াদ গত বছর বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান, কিন্তু তার প্রিপারেশনটা বেসিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কী ছিল। ওভারঅল এই যে প্লেয়ার আমাদের, তাদের প্রিপারেশনটা বেসিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কী ছিল। সো সেই কারণেই আমি বললাম যে আমরা শুধুমাত্র একটা টুর্নামেন্ট হচ্ছে বৈশ্বিক আসর, সেখানে আমাদের জাস্ট অংশগ্রহণ করতে হবে, বাকি টিমগুলো খেলতে আসছে, আমরা কোয়ালিফাই করেছি এবং ডেফিনেটলি কোয়ালিফাই করার ক্ষেত্রে যে যার কারণে কোয়ালিফাই করা তার কথাও তো আমরা এখন বলি না, অনলি বিকজ অফ সাকিব আল হাসান। সেই কারণে তার যে সিদ্ধান্ত, তার যে ওই ডিসিশন ছিল বাংলাদেশ জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া আমরা এই বৈশ্বিক আসরে খেলতে গেলাম এবং খেলতে যেয়ে যা হওয়ার তাই হয়েছে। আমরা জাভেদ ওমর ভাইরা যে সময় ক্রিকেট খেলতো উইথ মানে ল্যাক অফ ফ্যাসিলিটিস, সেই সময় জাভেদ ভাইরা রান করতো 240 230 ওই সময়। এখনো এত দিন যাওয়ার পর, এত বছর যাওয়ার পর, ফ্যাসিলিটিস এত বাড়ার পর এখনও আমরা রান করি 230 থেকে 240। সো আমরা যেখানে ছিলাম, জাভেদ ভাইরা যেখানে রেখে গেছেন, আমরা সেখানে গেছি। Well, Fahim, if that's the case, that is very unfortunate for us as well. জাভেদ বলেন ছোট করে শুনবো। আচ্ছা, আমি একটু অ্যাড করি, যেমন দেখো বলছেন ইভেন পলিসির ক্ষেত্রেও আপনি একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকা তো আছেই, এছাড়া আদার্স আপনি টি20 ফরম্যাট গিয়ে এই একটা জায়গায় আমরা প্রথম মনে হয় যে 50 ওভার্সের ম্যাচ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে যে আমরা কিন্তু কোনো শান্তর যে চ্যাম্পিয়ন যাচ্ছি ওই বক্তব্য ছাড়া আমরা যারা ফাইন বা আমরা যারা এক্সপার্ট ন্যাচে কথা বলি, কেউ কিন্তু এবার কনফিডেন্স না, শুধু খেলতে গিয়েছে, ফলোড বাই এই যে এক্সট্রা পলিসি যে আমরা কী পলিসি, আমরা কেন যাচ্ছি ওখানে। 50 ওভার্স ম্যাচ টি20 করেছে ওকে, কিন্তু তার পাশে আমাদের বাংলাদেশ টিম কী করবে। ওই যে বললাম আমরা যেমন টি20 ফোকাস আমাদের বিপিএল নিয়ে পড়ো, আমাদের বাংলাদেশ টিম কী করবে, পুরোপুরি আমরা বিপিএলে ফোকাস ছিলাম। তো এটা কিন্তু এটারও সাইড এফেক্ট সব কিছু। যদি আপনি দেখেন ছোট্ট একটা পাকিস্তানকে নিয়ে এত সমালোচনা কেন সমালোচনা হচ্ছে, কি তারা মানে মেইন বলে নিয়ে টি20তে পারফর্ম করেছে, তারা টপ পারফর্ম করেছেন, তাদেরকে নিয়ে তারা সমালোচনা হচ্ছে। আর আমাদের ক্ষেত্রে যেটা স্টার্টিংয়ে আমি বললাম যে আমাদেরকে এখনও মাঠে তো ক্রিকেট আমরা ভালো খেলতেই হবে, কিন্তু বাইরের পলিসিগুলো ইম্পর্টেন্ট, মিনিমাম পলিসি যেটা একদমই ছিল না ট্যুরে যাওয়ার আগেও বলেন বা এখনও বলেন। ওকে, যদি এই হচ্ছে আমাদের এক্সপার্টস ওপিনিয়ন যেটা বলছিলাম, দ্যাটস ভেরি আনফর্চুনেট ফর আস যারা আমরা ক্রিকেট ফ্যান্স আছি। ওয়েল, কনফিডেন্স ইজ আ মাস্ট, বাট প্রিপারেশন সবচেয়ে বেশি ম্যাটার করে। আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি এবং দেখছিলেন যে আসলে আজকের প্রি শো আলোচনাতে আমরা বেশিরভাগ কথা বলছিলাম বাংলাদেশ টিম নিয়ে। অবভিয়াসলি এভরিওয়ান ইজ ভেরি আপসেট ফর দ্য performance we have seen on the field. Let's take one short break. We are coming back.